আল্লাহ বললেন পানি থেকে গোটা বিশ্বের সব আমি বানালাম, সব জীবিত জিনিস তৈরি হয়েছে পানি থেকে। এটা কোরআনের কথা, কার কথা? আর ১৫০০ বছর পর বিজ্ঞানীরা এখন বলছে পানি থেকেই সব প্রাণ এসেছে। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞানীদের রিসার্চে এসেছে পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণীটার উৎপত্তি, এটার নাম নাকি অ্যামিবা। কি নাম? ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড। এককোষী শৈবাল অ্যামিবা এসেছে পানি থেকে, ওদের কথা। তারপরে এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিয়া প্লাঙ্কটন, একটার পর একটা ডেভেলপ করেছে, সব এসেছে পানি থেকে। পানি নাই তো কিচ্ছু নাই, পানি হচ্ছে প্রাণের ব্লুপ্রিন্ট। চিল্লায় বলেন ঠিক কিনা? পানির মধ্যে সব প্রাণের অস্তিত্ব রেখে দিয়েছে কি? আবার ফলের মধ্যে আল্লাহ পানি দিয়ে বললেন আন্না সাবাবনাল মা সাব্বা, যেখানে যতটুকু পানির দরকার, রসের দরকার, সব রস দিল কে? ক্ষীরার ভিতরে পানি আছে না নাই? কলার ভিতরে, আপেলের ভিতরে, তরমুজ তো পুরাই পানি। কথা গণ। ডাবের ভিতরে কে দিল? নাকি আমনে বানাইছেন? কেউ বানাতে পারে? এই পানিগুলো দিল কে? আবার আল্লাহ বললেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুই দিকে সাগর বয়ে যায়, একদিকে আলোনা পানি, একদিকে মিঠা পানি, একসাথে সাগরটা বয়ে যায়, কিন্তু মাঝখানে এমন ব্লকেজ, একটার পানি আর একটার সাথে মিশানা আটকায় রাখলো কে? দেখছেন আপনারা কোথাও এটা? কই দেখছিলেন? গোয়ালন্দ, বুড়িগঙ্গার এখানে একসাথে পানি বয়ে যায়, এই জায়গায় পানি এই জায়গায় পানি মিলে না, মিশে না। দাউদকান্দির এখানেও আছে, মিশে না। এর কারণ এই পাশের পানি, এটা ডেনসিটি হাই, বেশি ঘন, এটা ডেনসিটি লো, এটা পাতলা। এটা টেম্পারেচার হাই, এটা টেম্পারেচার কম। এটা লবণ বেশি, এটা লবণ কম। দুইটা দুই পানি একসাথে বয়ে যায়, একটার সাথে আরেকটা মিশে না। এই কারিগরটা কে? চিল্লায় বলতে হবে কে? সেজন্য আল্লাহ বললেন গোলাম পানি দিয়ে আমি বানালাম, পানি ছাড়া বাঁচবি না। এজন্য সব জায়গায় পানির ব্যবস্থা করে দিয়েছে কে? আবার বেশি পানি হলেও মরার ব্যবস্থা আছে না নাই? সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কওমকে বন্যা দিয়ে ধ্বংস করেছে কে? এজন্য পানি চাইবো কার কাছে? কথা কন। আল্লাহ মেঘ দে পানি দে, ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে। সবাই পড়েন না? আল্লাহ মেঘ দে পানি দে, ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে। দেয়ার মালিক একজন, তিনি কে? চাইতে হবে কার কাছে? সব ক্ষমতার মালিক কে? নাকি আমরা? আমরা ক্ষমতার মালিক। আর জীবনে কোনোদিন বলবেন মানুষ সকল ক্ষমতার উৎস, এই কথা কোনোদিন বলা যাবে? সকল ক্ষমতার একচ্ছত্র নিরঙ্কুশ মালিকানা একজনের, চিৎকার করে বলতে হবে তিনি কে? বিপদে আপদে সবসময় আমরা তার কাছে চাই, তার কাছে ফিরবো। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। কুফা নগরীতে এক নাস্তিক ছিল, সে এরকম বলতো, যেটা দেখি না ওইটা মানি না। সবাই বলে আমাদের একজন ইমাম আছে, ওনার নাম নু'মান ইবনু সাবিত, উনি তোমারে দেখায় সারবে আল্লাহরে। সে বলে তাই, তাহলে ডাকো তো, তার সাথে আমি তর্ক করব। অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো জুমার পরে, ঠিক ভর দুপুরে 2টায়। নু'মান ইবনু সাবিত ওনার আসল নাম, ওনার লকব হচ্ছে আবু হানিফা। ইমাম আবু হানিফারে ছিলেন না? ইমাম আল আযম। উনি আল্লাহর পক্ষে নাস্তিকের সাথে লড়বেন, আর নাস্তিক আল্লাহর বিপক্ষে লড়বেন। সময় দেয়া হয়েছে জুমার সালাতের পর ভর দুপুরে 2টা। ঠিক সময়ে নাস্তিক এসেছে, হাজার হাজার মানুষ এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা। নাস্তিক তো রেগে মেগে আগুন, আমার সময় দিয়ে উনি আসে নাই কেন? আসে না কেন? আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা চলে যায়, আসে না। প্রায় 2 ঘন্টা পরে ইমাম আবু হানিফা দৌড়ে দৌড়ে আসলেন। নাস্তিক বলে আপনার তো সময়ের কোনো জ্ঞানই নাই, আপনার সাথে কোনো তর্ক চলবে না। ইমাম আবু হানিফা বললেন ইনদি উযর, আই হ্যাভ অ্যান এক্সকিউজ, আমার একটা এক্সকিউজ আছে। কি এক্সকিউজ? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন আমি যখন ঘর থেকে বের হই, এই পথে আসার সময় আমাকে একটা নদী পার হতে হয়। কি পার হতে হয়? আজকে যে দেখি নদীর সামনে কোনো নৌকা নাই, মানুষ নাই, কেউ নাই, কেউ নেই। হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল একটা বড় গাছ, গাছটা এমনি এমনি 2 ভাগ হয়ে গেল।
গাছ থেকে এমনি এমনি কাঠ আর তক্তা বের হয়ে গেল, তক্তাগুলো এমনি এমনি জোড়া লেগে নৌকা হয়ে গেল। ওই নৌকা এমনি এমনি নদীর মাঝখানে এসে পড়লো, আর আমি উঠে বসলাম। মাঝি ছাড়া, লগি বৈঠা ছাড়া নৌকা আমারে এক টান মেরে নদীর ওপার নিয়ে গেল। এই কাজগুলো হতে হতে 2 ঘন্টা লেগে গেছে। কয় ঘন্টা? নাস্তিক কয় তবে ইমামের মাথা খারাপ। নাস্তিক কি বলে? তোদের ইমামের মাথায় সমস্যা। ইমাম আবু হানিফা বললেন, আপনি এই কথা বললেন কেন? আমার মাথা ঠিকই আছে, আপনি আমার গালি দেন কেন? নাস্তিক বলে, এমনি এমনি গাছ ভেঙে 2 ভাগ হয় না। এমনি এমনি করাত ছাড়া গাছ কেটে তক্তা বানানো যায় নাকি? এমনি এমনি মিস্ত্রি ছাড়া তক্তা লাগিয়ে নৌকা হয়? এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি? সাইয়েদানা ইমাম আবু হানিফা বললেন, এই তো আপনি লাইনে চলে আসছেন, এখন আপনারা বুঝাইতে খুব সুবিধা হবে। এমনি এমনি নৌকা হয় না, তক্তা হয় না, এমনি এমনি গাছ কেটে 2 ভাগ হয় না, তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো? এই জমিনটা কেমন করে এমনি এমনি হলো? দ্বিপ্রহরের জলের সূর্যটা কেমন করে প্রতিদিন দিনক্ষণ টাইম ঠিক করে সকালে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে যাওয়া হয়? কেমন করে আকাশ থেকে বৃষ্টি নামে এমনি এমনি? কেউ যদি এটা না করে এমনি এমনি কেমন করে পৃথিবী সৃষ্টি হয়? নাস্তিকের ঘুমন্ত বিবেক এবার জাগ্রত হয়েছে, এবার সে চোখ মেলে তাকিয়েছে। সেজন্য এই পৃথিবীতে এখন নতুন এসেছে, সে নতুন করে আবার পৃথিবী দেখতে লাগলো। তাই তো সুবহানাল্লাহ কইবেন না? তাই তো এমনি এমনি তো কিছু হতে পারে না। There should be someone who is controlling everything. একজনকে থাকাই লাগবে যিনি মহাবিশ্ব নিয়ন্ত্রণ করছে। চিল্লায় বলেন, যিনি কে? নাস্তিক অবাক, তাই তো, আসলেই তো আমি একটা বোকা, আসলে আমি হাদারাম, আমি তো এইভাবে কখনো ভাবি নাই। ও ইমাম, আপনাকে শুকরিয়া, আপনার হাত দেন, আপনার হাতে চুমু খাই, আপনার হাতে হাত রেখে আমি শাহাদা বাক্য পাঠ করতে চাই, আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। এজন্য নাস্তিকদের সাথে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, হিকমতের সাথে কথা বলতে হবে। প্রজ্ঞার সাথে যদি আপনি একটা ভ্যালিড গ্রাউন্ড উপস্থাপন করতে পারেন, নাস্তিকরা আপনার সামনে দাঁড়াতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই নাস্তিকদের জন্য অনেক দিক নির্দেশনা, ডোজ, মেডিসিন আল্লাহ সূরার ভেতরে দিয়েছেন। সূরাটার নাম সবাই বলতে হবে। সবাই বলেন, সবাই কইছেন? সূরার নাম সূরা মুলক। চিল্লায় বলেন কি নাম? সূরাতুল মুলক। আল্লাহ শুরু করছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান। পড়েন সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী, সুবহান সেই সত্তা, বিয়াদিহিল মুলকু, যার হাতে সব ক্ষমতা, ওয়া হুয়া, আর তিনি, আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে ক্ষমতাবান। তিনি কে? বিয়াদিহিল মুলকু, তার হাতে ক্ষমতা। চিল্লায় বলেন তো, কার হাতে? নাকি আপনাদের হাতে? মাননীয় প্রধানমন্ত্রীর হাতে? আস্তে আস্তে যাও, তুমি তো পুরো মাইক নাড়ায় ফেলতেছ। ক্ষমতা কার হাতে? নাকি প্রধানমন্ত্রীর হাতে? র্যাবের প্রধানের হাতে? পুলিশ প্রধান? ডোনাল্ড ট্রাম্পের হাতে? ভ্লাদিমির পুতিনের হাতে? নরেন্দ্র মোদীর হাতে? কার হাতে? জোরে বলেন। বিশ্বাস হয়? কিন্তু আমরা কিন্তু প্রায়শই বলি সকল ক্ষমতার উৎস জনগণ। এভাবে রাষ্ট্রীয়ভাবে কিছু কুফরি আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। চিল্লা এখন ঠিক কিনা? এটা রাষ্ট্রীয় কুফরি। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস একজন। চিল্লায় বলেন, তিনি কে? আপনি নিজের একটু নিজের জিজ্ঞেস করেন তো, যে আপনার ক্যাপাসিটি কতটুকু? আমার ক্যাপাসিটি আসলে কতটুকু? আমি আসলে কতদূর করতে পারি? কতদূর ক্ষমতা আমার আছে? একটু জিজ্ঞেস করে দেখ। ডায়রিয়া যাদের হয়, 5 বার 7 বার 10 বার যদি টয়লেটে যাওয়া লাগে, ওর চেহারার দিকে আর তাকানো যায়? নিজেকে দিয়ে ভাবেন, যেদিন আপনার পেট মোচড় দিয়ে ডায়রিয়া হয়েছে, 7 বার 8 বার ইমোটিল ট্যাবলেট খাওয়ার পরে, স্যালাইন খাওয়ার পরেও ভালো হচ্ছে না, 10 বার 12 বার যেতে যেতে চেহারাটা সাদা হয়ে যাচ্ছে, গায়ে কোনো শক্তি নাই,
এরপরে 3-4 জন কাঁধে করে টয়লেটে ঢোকায়, আছে না নাই? 10 বার 12 বার টয়লেটে গেলে আর কোনো শক্তি নাই, আই মরে যাইও, আই আর হাইতান আরে মাফ করি দে, এরকম হয় না? তখন ভয় লাগে, মনে হয় যে আমি আসলেই মরে যাবো, সবার কাছে বিদায় নেয়, আমারে মাফ করে দাও, আমি হয়তো বাঁচবো না। কত লিমিটেড পাওয়ার আমাদের, কত দুর্বল। 5 বার টয়লেটে গেলে চেহারার দিকে তাকানো যায় না, চেহারা বেশকি মেরে থাকে এমনি, সে নাকি ক্ষমতার মালিক। আল্লাহ বলেন ওয়াখলিকাল ইনসানু দাঈফা, তোদেরকে আমি দুর্বল করে বানিয়েছি। শুধু আমরাই দুর্বল না, আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল, আমরা দুর্বলের ঘরের দুর্বল। সবল হচ্ছে একজন, তিনি কে? এজন্য সকল ক্ষমতার উৎস কোন দৃষ্টিতে, কোন যুক্তিতেই টিকে না যে সকল ক্ষমতার উৎস নাকি মানুষ। এই কথাটা যুক্তির আলোকে টিকে? সকল ক্ষমতার উৎস কে? কি ক্ষমতা আছে আমাদের? কোনো ক্ষমতাই নাই। আজকে কেউ যদি পেছন থেকে চিৎকার দিয়ে বলে হুজুর প্যান্ডেলে সাপ, মজা করে বলছে, এতে অনেকে খুঁজতেছে কই সাপ, কই সাপ। দেখছেন ক্ষমতার মালিক নাকি আপনার থেকে? আর আসলেই যদি 3-4টা সাপ ফস করে এদিক দিয়ে ফানা তুলতো, ব্ল্যাক মাম্বা, কিং কোবরা, পাইথন, হ্যাঁ, এই সাপগুলো যদি ফস করে এখানে ঢুকতো, আপনাদেরকে খুঁজে পাওয়া যেত? এতক্ষণ স্লোগান চলে, এখন দৌড়, আছে না নাই? সাপ বাদ দেন, পাউয়া ব্যাংক চিনেন অথবা কোলা ব্যাংক? বাগেরহাটে কি বলে, কি করে? খালি লাফায়। 10টা ভাওয়া ব্যাংক, 2টা স্টেজে আর 8টা প্যান্ডেল ছেড়ে দেওয়া। অবস্থাটা কি হবে জানেন? ভাওয়া ব্যাংক আর কি লাভ দিবে? এর চেয়ে বড় লাভ দিবেন আপনার, এর চেয়ে বড় লাফাইতে লাফাইতে আমরা ভাগবো। এই হচ্ছে আমাদের অবস্থা। নিজেকে একটু জিজ্ঞেস করেন যে হাউ মাচ ক্যাপাসিটি আই বিলং, কতটুকু ক্ষমতা আমার আছে। আহা, মাঝে মাঝে বাসে যখন আমরা চড়ি, পেশাব চাপে না? চাপে না? কথা বুঝতেছে না বোধ হয়। আমরা বাসে করে সফরে যাচ্ছি, পেশাব চাপে না? চাপে না? চাপে। ড্রাইভারের অনুরোধ করার পরে ড্রাইভার বলে এই বাসের নিয়ম হচ্ছে ঢাকা টু কক্সবাজারে থামবে একবার। কয়বার? আরো 20 কিলোমিটার পরে ওইখানে থামানো হবে। ওই বেটার যান যায় যায় পেশাবের চাপে। এরকম পরিস্থিতিতে আমরাও জীবনে কালে ভদ্রে 2-1 পড়েছি কিনা? ওই সময়ের কথাটা একটু খেয়াল করেন যে আপনার কি অবস্থা হয়েছিল তখন। সে নাকি ক্ষমতার মালিক, সে নাকি সকল ক্ষমতার উৎস, যার 10 মিনিটের পেশাব আটকে রাখার ক্ষমতা তার থাকে না। এজন্য মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। চিৎকার করে বলতে হবে সকল ক্ষমতার উৎস কে? কি দুর্বল! মশা কামড়াইলে মশারে ধরতে পারি না, মারতে পারি না, তো মশা ওইরা কই চলে যায় খুঁজেও পাই। কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি। কথা বলেন, অসহায় হয়ে তাকিয়ে থাকি। আহা, কি দুর্বল আমরা, কি দুর্বল! কোনো ক্ষমতা নাই। তুফান, ঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প হলে টের পাওয়া যায় আমরা কত দুর্বল। বাগেরহাটে মনে ভূমিকম্প হয় না? হয়। আহা, মাঝে মাঝে মাঝরাতে 3টায় 4টায় ভূমিকম্প হয় না? লোকজন দৌড়, কেউ লুঙ্গি সহ দৌড়, কেউ লুঙ্গি থুইয়া দৌড়, কারণ আগে যান বাঁচাতে হবে, এটা ফরজ। কি বিপদে আমরা পড়ে যাই! দৌড়। দুধের বাচ্চাটা পড়ে থাকে, ওরে কোলে নিয়ে দৌড় দিব, নাকি স্ত্রীকে ডাকবো, নাকি ভাড়াটিয়াদেরকে উঠাবো, নাকি ছাদ থেকে নিজেই লাফ দেব? ভূমিকম্প যখন শুরু হয়, আমেরিকায় যখন ভূমিকম্প শুরু হয়, ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে, ডোনাল্ড ট্রাম্প মনে হয় দৌড় দেন। কথা বলেন, আমাদের প্রধানমন্ত্রী যে বিল্ডিং এ থাকে, ওই বিল্ডিং এ যদি ভূমিকম্প হয়, কথা কর, আমি কই নাই কিন্তু আপনারা কইছে দৌড়। বাঁচার জন্য দৌড় দিতে হবে। আমি একটা ভিডিও দেখেছি, একটা টেলিভিশন প্রোগ্রামে, লাইভ প্রোগ্রাম চলছিল, সরাসরি সম্প্রচার। লাইভ বুঝেন? সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম। তো লাইভ প্রোগ্রাম, উপস্থাপক বসে আছে এদিকে, এদিকে অতিথিরা। ইন দ্য মিন টাইম শুরু হয়েছে ভূমিকম্প। উপস্থাপক মাইক থুইয়া দো, অতিথিরা ওঠে নাই, অতিথিরা বসে আছে, কারণ মেকআপ টেকআপ সব শেষ, ক্যামেরা রেডি। একটু পরে ভূমিকম্প আরো বেড়ে গেল, এবার অতিথিরাও দৌড়। কি অসহায়, কি দুর্বল!
ভূমিকম্প যখন শুরু হয় মানুষগুলো খালি দৌড়ায়, খোলা মাঠে যেতে চায়। বিল্ডিং টাওয়ার গুলো যেন গায়ের উপর থপাস করে না পড়ে বাঁচতে যায়। কি যায়? বাঁচতে যায়। যার বাঁচার জন্য লড়াই, ও নাকি ক্ষমতার মালিক। এটা বিশ্বাস করবে কেউ? কক্সবাজারে যখন তুফান শুরু হয়, জলোচ্ছ্বাস শুরু হয়, ওখানে একটা দ্বীপ আছে, পাহাড়ি দ্বীপ, নাম মহেশখালী। ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে। সেখানে যখন তুফান 30 ফিট 40 ফুটের জলোচ্ছ্বাস হয়, ওই বৌদ্ধ মন্দিরের বৌদ্ধগুলো নিচে নেমে জিকির করা শুরু করে দেয় আল্লাহ। কার জিকির করে? কারণ ওরা খুব ভালো করেই জানে যে গৌতম বুদ্ধ আমাদের বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন। চিল্লায় বলেন, যিনি কে? এই জন্য বিপদে পড়লে টের পাওয়া যায় যে আমরা কত দুর্বল। আমি গত পরশু ঢাকা থেকে এসেছি। আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরায়। ঢাকা থেকে যশোর নভোয়ারে করে এসেছি। তো সেখানে যারা বিমানবালারা থাকে, তারা কেমন যেন প্যান্ট ট্যান্ট স্যুট টুট পরে আসে, নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে। এই বিমানবালাগুলো লিপস্টিক মেখে নিজেকে মেকআপ করে প্রদর্শন করে, কারণ তাদের সৌন্দর্যটাই হচ্ছে এখানে আসল জিনিস। সৌন্দর্য না থাকলে এদেরকে এয়ার হোস্টেস বানায়। আমরা সিটে বসলাম, ইনস্ট্রাকশন দিল বিমানটা এখন টেক অফ করবে। ইন দ্য মিন টাইম এই মেয়েটা মাইক্রোফোন হাতে নিয়ে বলতে আরম্ভ করলো, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনারা আপনাদের সিট বেল্ট গুলো বেঁধে নিন। এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 14,000 ফিট উপর দিয়ে যশোর বিমানবন্দরে উদ্দেশ্যে ছুটবে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তো আমি ঘাড় ঘুরে তাকাইলাম, কি রে আল্লাহ আকবার বলে কেনা? পরে তাকাই দেখি ওই মেয়েই পড়তেছে, কাগজের মধ্যে লেখা। অবাক হলাম, যার চলাফেরা এরকম, বেশভূষা এরকম, এই মেয়েটা এখন আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার পড়ছে। আর পড়ছে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আমি মিলাতে পারলাম না যে আল্লাহু আকবার পড়ে কেন। পরক্ষণে আমি বুঝলাম যে এইমাত্র বিমানটা গ্রাউন্ড ছেড়ে দিয়ে 14,000 ফিট উপরে উঠে যাবে। ওদের সবার খুব ভালো করেই জানা, ওই 14,000 ফিট উপরে আকাশের মাঝে আমাদেরকে বাঁচানোর কেউ নাই। কেউ আমাদেরকে, পুলিশ আমারে বাঁচাতে পারবে না, এয়ারলাইন্সের ম্যানেজার আমারে বাঁচাতে পারবে না, কোনো সিকিউরিটি আমারে বাঁচাতে পারবে না, ফায়ার সার্ভিসের ওরা আমাকে বাঁচাতে পারবে না। ওই 14,000 ফিট উপর থেকে আমারে বাঁচাতে পারে একজন। চিল্লায় বলেন, তিনি কে? এটা খুব ভালো করে জানে, হিসাবটা খুব সহজ। এজন্য ওঠার আগে আল্লাহু আকবার লাগে, আর নিচে নামলেই তুম্মা চলে দৌড়। আছে না নাই? নিচে নামলেই কুছ কুছ হোতা হ্যায়। কথা বলেন, বিমান থেকে নামলেই কুছ কুছ হোতা হ্যায়। বিমানে ওঠার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি অবস্থা আমাদের, কতটুকু ক্ষমতার মালিক। আসলে আমাদেরকে আল্লাহ তেমন কোনো ক্ষমতাই দেয় নাই। কোরআনের তাফসীর যখন হয়, কোরআনের আলোচনা যখন হয়, কালামুল্লাহ মাজিদ থেকে তেলাওয়াত যখন হয়, বিশ্বাসীরা যদি চুপ করে সে তেলাওয়াত, সে তাফসীর শুনে, তাহলে রহমতের বাড়ি তারা আকাশ থেকে নাজিল করে কে? রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বর্ণনা দেওয়া হয়, কোরআনের তাফসীর করা হয়, কান দুটো খরগোশের কানের মধ্যে খাড়া করে মনোযোগ দিয়ে ওই আলোচনা শোনো, আর একেবারে চুপচাপ থাকো, তাহলে তোমাদের উপর রহমত নাজিল করবে কে? তাহলে কোরআন আমাদের জন্য সুসংবাদ আমরা পেলাম। আবার কোরআন আমাদের জন্য রহমত, মার্সি, ব্লেসিংস এন্ড দ্য বাউন্টিজ ফ্রম আওয়ার লর্ড, এটাও পেলাম। এরপরে আল্লাহ বললেন হুদা। কোরআন আমাদেরকে হেদায়েত দেয়। কি দেয়? কোরআনে সব কিছু আছে। কোরআনে ইতিহাসের কথা আছে, তাই বলে কি এটা ইতিহাসের বই? কোরআনে সমাজ বিজ্ঞানের কথা আছে, তাই বলে এটা সমাজ বিজ্ঞানের বই? কোরআনে নবীদের অনেক মজার মজার গল্প আছে, তাই বলে এটা কি গল্পের বই? কোরআনে বিজ্ঞানেরও কথা আছে, তাই বলে কি এটা বিজ্ঞানের বই? না, এটা হেদায়েতের বই। এটা কিসের বই? দ্য হোলি কোরআন লিডস দ্য ওয়ে, পথ দেখায়। The Holy Quran guides us to the right sense of direction. কোন দিকে যেতে হবে এটা দেখায়। এটা হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। তো আজকের এই মাহফিলের শুরুতে যে মেসেজটা আপনাদের কাছে ড্রপ করতে চাই, সেটা হচ্ছে কোরআন এটা হেদায়েতের কিতাব। এটা কিসের কিতাব? সবাই বলেন কিসের কিতাব?